কাত্যায়নী ব্রত উদযাপন করলেন। আজকের শেষ দিনে যমুনার বালুকা রাশি দিয়ে একটা কাত্যায়নী মূর্তি নির্মাণ করে সবাই মাকে স্মরণ করলেন, বললেন মা, মাগো তোমায় 1 মাস ধরে পূজা করলাম, তুমি কি আমাদের ব্রতই সন্তুষ্ট হও? যদি সন্তুষ্ট হও তাহলে একবারে দেখা দাও, আমাদের মনের বাসনা পূর্ণ করো। সঙ্গে সঙ্গে মা কি আর থাকতে পারে গো? 1 মাস ধরে ব্রজগোপীরা ব্রত উদযাপন করলেন, মা কাত্যায়নী আর থাকতে পারলেন না। তৎক্ষণাৎ দৈববাণী করে বললেন, হে ব্রজগোপীগণ শোনো, বলো বলো তোমরা কে কি বর চাও, কে কি বর চাও বলো। যেই না মা কাত্যায়নী বলেছে, সঙ্গে সঙ্গে ব্রজগোপীরা কর দুটি জোড়া করে বলছে, মা বর যদি দিতে হয় তবে এই বর তুমি আমাদের দাও, ওই নন্দের নন্দন কৃষ্ণকে একটা রাতের জন্য যেন পতি রূপে আস্বাদন করতে পারি। কি বর চাইল? নন্দের নন্দন কৃষ্ণকে একটা রাতের জন্য স্বামী রূপে চাই। মা বললেন তথাস্তু, তাই হবে, তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। তাই মনের আনন্দে আজকে ব্রজগোপীরা একে অপরকে ডেকে বলছে, এই সখী আমাদের তো মনোবাসনা পূর্ণ হবে, মা তো আশীর্বাদ দিয়েছে, তাই শোন না আমার মনে বড় বাসনা জেগেছে। এই যে যমুনার জল দেখতে পাচ্ছি, এই যমুনার জলে নেমে আমরা একটু জলকেলি করব। তোমরা সবাই করবে তো? একে অপরকে বলছে তুই জলকেলি করবি, বলে হ্যাঁ। তুই করবি, বলে হ্যাঁ। বলে তাহলে আমরা একসাথে সবাই মিলে জলকেলি করব। কিন্তু অঙ্গের মধ্যে কটা বাসন আছে? একটা। আর একটা বাসন যদি ভিজে যায় তাহলে পড়বো কি? বলে এক কাজ কর, তাহলে কি পাই? বলে যদি আমরা বাসন খুলে যমুনার তীরে রেখে দিই, আর যমুনার তীরে রেখে জলকেলি করব, আর জলকেলি সমাপ্ত হয়ে গেলে আবার পরিধান করে নেবে। বলে তাই হবে। তাই ব্রজগোপীরা কি করলেন? নিজেদের অঙ্গের বাসনগুলো খুলে খুলে যমুনার তীরে রেখে দিচ্ছে। তেমন ভাবে লক্ষ্য করো। একে একে বসনগুলো যমুনার তীরে খুলে রেখে ব্রজগোপীরা যমুনার জলে নেমে আজ আনন্দ জল খেলা করছে। কারোর অঙ্গে এক টুকরো বসন নাই, লক্ষ্য করুন, কারোর অঙ্গে এক টুকরো বসন নাই। যমুনার জলে নেমে জল খেলা করছে। আর ভগবান কৃষ্ণ কি করছে? বলে আচ্ছা আমাকে প্রতিরূপে পাবে বলে আজকে মনের আনন্দে জল খেলা করছো, আচ্ছা আমিও দেখবো তোমরা কতটা আমাকে ভালোবাসো। তাই পরীক্ষা করবো কি করে? লক্ষ্য পড়ে গেল ওই বসনগুলির দিকে। বসনগুলোর দিকে লক্ষ্য করে বলছে আজকের এই বসনগুলো দিয়ে পরীক্ষা করবো। তাই আজকাল সখীগণ আনন্দে জলকেলি করছে, আর ভগবান কৃষ্ণ কি করছে জানেন? একটা করে বসন চুরি করছে আর কদম্ব তরুতে তুলে রেখে দিয়েছে। কেমন হবে লক্ষ্য করুন।